হ্যালো, স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একসাথে একাধিক শীট পাশাপাশি দেখতে পারি। ধরুন আপনি এখানে একটা ডেটাবেস দেখতে পাচ্ছেন। কোনো কারণে আপনার হইতে পারে যে বারবার হয়তো আপনার এই শীটের থেকে একটা ডেটা কপি করে এই শীটে হয়তো নিয়ে আসতে হচ্ছে। সো বারবার এটা দেখা একটা ঝামেলা। তো এমন যদি হতো আমি যে দুইটা শীট পাশাপাশি দেখতে পারি, আমার হয়তো কাজ করতে সুবিধা হতো। সো চলুন দেখে নেই এই কাজটা আমরা আসলে কিভাবে করতে পারি। এর জন্য আমাকে যেতে হবে ভিউ ট্যাবে। সেখান থেকে আমাকে প্রথমে ক্লিক করতে হবে নিউ উইন্ডো। বাট নিউ উইন্ডোতে ক্লিক করার আগে একটা জিনিস একটু খেয়াল করুন, আমার ফাইলটির নাম দেখুন, দ্য এক্সেলিস্ট লেখা। আচ্ছা, আমি নিউ উইন্ডোতে ক্লিক করলাম। আচ্ছা, এবার দেখুন ফাইলটির নাম কি হয়েছে, দ্য এক্সেলিস্ট ইস টু টু। এ থেকে বুঝতে পারছেন এখানে একই ফাইলের দুইটা কপি আসলে এখন ডিসপ্লে হচ্ছে। আমি যদি এটা মিনিমাইজ করি, দেখেন এই যে ইস টু ওয়ান কথাটা আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আবার এটাকে আমি ম্যাক্সিমাইজ করে দিই। আচ্ছা, এখন আমি আবার ভিউ অপশনে গেলাম, ভিউ ট্যাবে। সেখানের থেকে আমি ক্লিক করলাম অ্যারেঞ্জ অল। দেন আমি যদি এটাকে পাশাপাশি দেখতে চাই, তাহলে আমি দিয়ে দিব ভার্টিক্যাল। ক্লিক করলাম, দেখুন আমার একই শীট পাশাপাশি দেখা যাচ্ছে। এখন আমি কোনো একটা শীট থেকে যদি অন্য কোনো শীটে যাই, সে আপনি দেখতে পাচ্ছেন এটা মূলত একই ফাইল। হ্যাঁ, এটা যে একই ফাইল আমরা বুঝবো কিভাবে? ধরুন আমি এটার ইউনিক নেম এই শীটটাতে গেলাম এবং এখানে আমি ঢাকা লিখলাম। আচ্ছা, আমি এবার সেকেন্ড ভিউটাতে আসি। এখান থেকে আমি চলে যাই ইউনিক নেমে। এই যে দেখেন আপনি এখানে ঢাকা লেখাটা দেখতে পাবেন। সো মূলত এটা আসলে একই ফাইল আপনি পাশাপাশি দুই জায়গায় দেখছেন। আমি যদি এখানে একটা চেঞ্জ করি, আপনি দেখতে পাচ্ছেন দুই জায়গাতেই আসলে জিনিসটা দেখাচ্ছে। আমি এটাকে মার্ক করে দিই, এই যে, ঠিক আছে। সো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, আপনারা নিজেরা একবার প্র্যাকটিস করে দেখতে পারেন। আচ্ছা, এখন আমি যদি এটাকে কেটে দেই তাহলে কি হবে? কোনো সমস্যা নেই, এটাকে যদি আপনি কেটেও দেন, শুধুমাত্র দেখুন আপনার ফাইলটি এখন একটি ভিউতেই দেখাচ্ছে এবং এই যে দেখুন ফাইলটার নামটা আপনি আগের নামটা আবার দেখতে পাচ্ছেন। অনুরূপভাবে আপনি যদি ভিউ অপশনে যাই, নিউ উইন্ডো, আবার ভিউতে গেলাম অ্যারেঞ্জ অল, এখানে যে যদি আপনি হরাইজন্টাল দেন, তাহলে আপনি এই ফাইলটা ভাবে দেখতে পাবেন। এটা মূলত একই ফাইল। তো অনেক সময় হয় না যে আমাদের হয়তো একটা নির্দিষ্ট অংশ আমাকে ফিক্সড রেখে বাকি অংশ আমাকে কাজ করতে হচ্ছে, সেই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। তবে যদি একই শিটে আপনার কোনো কিছু ফিক্সড রেখে কাজ করতে হয়, আমি আর একটু ক্লিয়ার করি। মনে করেন একটা বড় শিটে যাই যেখানে বড় ডেটা আছে, আমি এখানে গেলাম। ফর এক্সাম্পল আপনার হয়তো এই বরিশাল লেখাটা বারবার দেখতে হচ্ছে। ওকে, তো একটা কাজ তো আমরা করতেই পারি। আমি ধরেন এখানে আসি, এখানে এসে আমি ডেটাটাকে হয়তো ফ্রিজ করে দিলাম। এই যে ফ্রিজ প্যান্স থেকে আমি ফ্রিজ করে দিলাম, তাহলে আমার বরিশাল লেখাটা সবসময় ফ্রিজ থাকবে। এইটা একটা ওয়ে হতে পারে। অথবা আমি এটাকে আনফ্রিজ করি। অথবা আপনি যদি এই যে স্প্লিট উইন্ডোতে যান, আমি এখানে ক্লিক করি, আমি এখান থেকে স্প্লিট করতে চাই। আমি এখান থেকে যদি স্প্লিট করি, দেখেন আমার উইন্ডোটা, এটা কিন্তু একটাই ফাইল, সবগুলো ডেটা আমার এখন চারটা জায়গাতেই দেখাচ্ছে। ঠিক আছে, আপনি একটা জায়গায় হয়তো বরিশাল অংশটুকু রেখে দিলেন, বাকি অংশ আপনি অন্যান্য কাজ করলেন। সো এভাবেও আপনি একই শিটের মধ্যে হলে আপনি একটা ফ্যাসিলিটি পেতে পারেন। ঠিক আছে, এই যেটা মূলত একই শিট আমি চারটা জায়গায় দেখতে পাচ্ছি। একটু নিচে নামাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যেটা মূলত একই শিট আপনি চারটা জায়গায় দেখতে পাচ্ছেন। ওকে, এখন যদি আমি চাই এটাকে আমি আর স্প্লিট আকারে রাখবো না, সো সেক্ষেত্রে আপনি জাস্ট স্প্লিটে আবার ক্লিক করলে এটা আনস্প্লিট হয়ে একটা ফাইল, একটা ডেটা সেট হিসেবে আপনার কাছে শো করবে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।